হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা কি ডিম ভাবছো? হ্যাঁ, ঠিকই ভেবেছো। এটা একটা ডিম ভাজার রেসিপি। অবশ্যই তোমরা ঝটপট বানিয়ে ফেলো স্ন্যাক্সের জন্যে। একটু মজা করলাম বন্ধুরা। এটা সম্পূর্ণ ঘরের থাকা উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলা একটা অসাধারণ স্ন্যাক। কীভাবে বানালাম? পাউরুটি আর আলু, এই দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম। এখানে আমি সাদা পাউরুটি, যেগুলো ময়দার পাউরুটি, সেটা দিয়ে তৈরি করেছি। যদি মাল্টিগ্রেন ব্রেড থাকে কিংবা ব্রাউন ব্রেড থাকে, সেক্ষেত্রেও এই রেসিপিটা ভালো হবে, আরও ভালো হবে, কারণ ব্রেডের সাইজগুলো বড় থাকে। অল্প করে সাদা সাইডগুলোকে কেটে, চারপাশটাকে কেটে অল্প করে চুবিয়ে নিলাম। অবশ্যই জলের মধ্যে একটু নুন দেবে, চুবিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। এভাবে সব পিসগুলোকে আমরা বেলে নিয়েছি। আবার সাদা পাউরুটি যেহেতু ছোটো পাউরুটি থাকে, সেহেতু একটা পাউরুটিতে কিন্তু মানে একটা পিসে নাও হতে পারে। তুমি যদি বড়ো করে বানাও, ওপরে কিন্তু একটা লেয়ারে আর একটা পিস লাগবে, কোনো অসুবিধা হবে না। এভাবেও ট্রাই করতে পারো। নেক্সট আমরা সেদ্ধটাকে নুন দিয়ে সেদ্ধ করবে। তার মধ্যে লাল কাঁচা লঙ্কা, বিট নুন, জিরে ভাজা, ধনে ভাজার গুঁড়ো, চাট মশলা, একটু ধনে পাতা বাটা সব দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মুষ্টে মুষ্টে মেখে নিতে হবে। কাঁচা পেঁয়াজটা একটু বেশি করেই দেবে। আর পারলে একটু, আমি এখানে যেহেতু চাট মশলাটা একটু বেশি পড়ে গেছিলো, এটাও টক টক, চাট মশলাটা তুমি হাফ চামচ কিংবা 1 চামচ দাও। 3-4টা আলুর মধ্যে দু ফোঁটা লেবু রস দেবে, অসাধারণ লাগবে। বিট নুনটা কিন্তু অবশ্যই দেবে। আর কাঁচা লঙ্কা দিয়েছো, আর যদি বাচ্চারা খায় ওটা স্কিপ করে গোলমরিচটা দেবে। খুব ভালো করে কাঁচা আর পেঁয়াজগুলোকে একটু ছোটো ছোটো সাইজের কাটবে। খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেবে এবং মেখে আর আলুটা কিন্তু সম্পূর্ণ জল ঝরানো হবে। আলুর মধ্যে জল থেকে তুলে সঙ্গে সঙ্গে করবে না, একটু হালকা জলটা ঝরে যাবে, তারপরে করতে হবে। ব্যাস, এই দুটো ভালো করে চটকে মেখে নিয়ে আমরা ওই পাউরুটিটা তৈরি করলাম। তো হালকা হাতে পাউরুটির মধ্যে, যেহেতু সাদা পাউরুটি একটু অসুবিধা হচ্ছিল, এরকম সুন্দর করে মুড়ে নিলাম। আর কিচ্ছু করতে হবে না, কোনো বেসনে চোবাতে হবে না, কোনো ব্রেড ক্রাম্বস লাগাতে হবে না। সুন্দর করে হাতের যেমন দেখাচ্ছি সেভাবেই, যদি ওপরটা কভার না হয়, আর একটা পাউরুটি নিয়ে নেবে, ছোটো পিস তো, সুন্দর করে বেশ এরকম করে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সুন্দর করে শেপ দিয়ে নেবে। যেমনভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে একটু করতে একটু অসুবিধা হবে প্রথমটা, দ্বিতীয়টা ঠিক বেরিয়ে যাবে, দেখবে। আমার বলসগুলো রেডি। এবার একটু 4-5 সেকেন্ড রাখার পরে মশলাটা যখন সোক করে নেবে, এবার তেল দেবো। একটু বেশি তেল লাগে, কিন্তু তেল টানে না। তেলটা দিয়ে ডিপ ফ্রাই করবো, তার জন্যে আমাকে একটু বেশি তেল লাগবে। তেলটা দিয়ে পুরো সম্পূর্ণ গরম হয়ে গেলে আমি ছেড়ে আঁচটাকে কমিয়ে দেবো। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দুপিঠ যখন ব্রাউন কালারের হয়ে যাবে, তখনই এটা তুলে নিতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। এইভাবে আমাদের সম্পূর্ণ সব ভাজাগুলো হয়ে যাবে। তখন এই যে কোনো সসের সঙ্গে, যেটা পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করো। অবশ্যই রেসিপিটা খুবই ভালো লাগবে, করে খাও। এবং আমার অনুরোধ রইল, একবার করে খাও। ভালো লাগলে লাইক শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আর বাইরের খাবারের থেকে সবগুণে ভালো এই খাবারটা। এই স্ন্যাক আইটেমটা যদি ফ্রিজেও বেশি করে করে রেখে দাও, মাইক্রোওভেনে গরম করেও খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে একটা করে লাইক শেয়ার দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। আর বন্ধুর একটা রিকোয়েস্ট, এটা করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা করে ছোট্ট করে কমেন্ট লিখো। আরও কি তোমার কি রেসিপি দেখতে চাইলে অবশ্যই জানিও, আমি খুব খুশি হব। আজকের দিনের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।